এমএস ওয়ার্ডে যখন আপনারা বাংলা এবং আরবি একসাথে লিখবেন, যেমন এখানে আরবি আছে, মাঝখানে বাংলা। তো এই বাংলা এবং আরবি একসাথে যখন আপনারা লিখবেন তখন কিভাবে তা লিখবেন এবং সহজ পদ্ধতি কি, এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আপনারা করবেন কি, যেমন এদিকে যে বাংলাগুলো আছে সবগুলো বাংলা একসাথে লিখে নেবেন। ১ নং ২ নং প্রশ্ন এবং এই যে যা বাংলায় থাকুক এগুলো প্রথমে একসাথে সব বাংলা লিখে নিবেন। এরপরে আরবিগুলোর জন্য এখানে কিছু সেটিং করতে হবে। তো আরবির জন্য আপনারা সেটিং গুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাই। এই লেখাগুলি মূলত আমি এখানে বাংলা লিখে রাখছি। এরকম আপনারা এই বাংলাগুলো এইভাবে লিখে নিবেন। এরপরে আরবিগুলো সাজাবেন। তো আরবি সাজানোর জন্য এখানে কি করব? প্রথমে কিছু সেটিং করব। যেখানে ছোট নাম যে আছে এটাতে আমরা এরিয়াল দিয়ে দিব, অথবা এখানে আরো ফন্ট আছে, যেমন টাইম নিউ রোমান এটা আছে, অথবা এরিয়াল আছে, এটা দিয়ে দিবেন। এবং এদিক থেকে ইংলিশ থাকবে এটা। বিজয় ক্লাসিক থাকুক অথবা ইউনিকোড থাকুক, এখানে ইংলিশ দিয়ে দিবেন। এবং নিচে থেকে এদিক থেকে আরবি, সৌদি আরব এটা ডাউনলোড করে এটা দিয়ে দিবেন। এরপর এখানে লেখা যেহেতু কম থাকবে, তো লেখা কম থাকার জন্য আমি এখান থেকে অন স্ক্রিন কিবোর্ড এটা আপনারা এইদিকে লিখলে কিবোর্ড অপশন চলে আসবে, তখন আপনারা এটা অন করে নেবেন। এরপর এখানে আরবি লিখতে হবে। তো আরবি লেখার সময় আরবি থেকে বাংলা করো, যে কোনো পাঁচটি, এটা এখানে আপনারা করবেন কি, এই দিক থেকে মাঝখানে দিয়ে দিবেন। এখানে যেহেতু লেখা কম থাকবে, ৫টা শব্দ, এই ৫টা শব্দ আমরা এখানে লিখব। এখন এগুলোতে জবরজের দেওয়া লাগবে। জবরজের দেওয়ার জন্য আমি শর্টকাট সেট করে রাখছি, এই শর্টকাট মতো আমি জবরজের দিয়ে দিব। এগুলো কিন্তু এই যে হরকতগুলো শর্টকাট করে নিতে হয়। শূন্যস্থান পূরণ করো। এখানে এই যে এগুলো আপনারা কিভাবে লিখবেন, যেমন এই নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আপনারা কিভাবে দিবেন এখন এটা দেখাবো। এটার জন্য আমরা প্রথমে এদিকে রাইট টু লেফট টেক্সট ডিরেকশন এটাকে এখানে ক্লিক করব। তাহলে লেখাগুলো কিন্তু আরবি থেকে ডান দিক থেকে লেখা আসে, তো আরবির ডান দিক থেকে লেখা আসবে। এরপর এটাকে আমরা এখান থেকে ধরে টেনে এইদিকে দিয়ে দেব। এখানে প্রথমে আমাদের নাম্বার দেওয়া লাগবে, আমরা এদিক থেকে দেই। এখন নাম্বার উঠাতে হবে। নাম্বার উঠানোর জন্য ইনসার্ট মেনুতে যাব, এই দিক থেকে সিম্বলে যাব। এবং সিম্বলে এখানে আমাদের যদি না থাকে তো আপনারা মোর সিম্বলে ক্লিক করবেন এবং এখানে আপনারা আরবি টেক্সট এগুলো পেয়ে যাবেন। তো এদিক থেকে আমি ১ দিলাম, এদিক থেকে ইনসার্টে ক্লিক করব। এই যে ১ হয়ে গেছে। তারপর এখানে একটা ক্লিক করে এদিক থেকে আবার এটা দিয়ে দিব। এই একটা করেছি, বাকিগুলো এখান থেকে কপি করে দিয়ে দিব সবগুলো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি। এখন শুধু নাম্বারগুলো চেঞ্জ করলেই হবে। এই নাম্বারগুলো চেঞ্জ করার জন্য এখানে যাবেন, তারপরে এদিক থেকে শুধু এগুলোতে ডাবল ক্লিক করবেন নাম্বারের উপরে। এরপর এখানে ২ ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। ৩, এরপরে হলো ৪। তো এগুলো এইভাবে দিবেন। আর আপনারা যদি চান যে এখানে হাজা হাজা আছে আর ২ টা এই পাশে থাকবে, তো এটার জন্য আপনারা করতে পারেন কি,
এগুলোকে একটু সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে একটা ট্যাব ব্যবহার করবেন। এখানে কিন্তু ট্যাবের চিহ্নগুলো থাকবে। এই চিহ্ন ক্লিক করার পরে যখন এই লেফট ট্যাব থাকবে, রাইট ট্যাব, তখন এই রাইট ট্যাবে এসে আপনারা এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন এবং এখানে এসে কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করবেন। এরপর কন্ট্রোল ভি, ট্যাব বরাবর কিন্তু চলে আসছে। এবার এই 4 নাম্বারটা কপি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এখানে এসে কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করব এবং কন্ট্রোল ভি, মাঝখানে স্পেসটা ফালাইয়া দেব, দিয়ে সেটা হয়ে গেছে। অনুরূপ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনারা এভাবে করতে পারেন। যেমন এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো এখানে এভাবে করতে পারেন। আমি একটু দেখিয়ে দেই। এখান থেকে একটা কপি করব, কন্ট্রোল ভি, মান খলাকল খলক। মান জালা নিয়ামান কাসীরান। মান খলাকাশ শামসা ওয়াল কমার। তো আশা করি আপনারা দেখতে পেলেন। এভাবে আপনারা প্রথমে বাংলাগুলো লিখে তারপরে আরবিগুলো এভাবে সেট করতে পারেন। তাহলে আপনাদের লেখাগুলো সহজ হবে আর বারবার এরকম এই ফন্ট বা এগুলো ভাষা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন।